ব্যাপারটা হচ্ছে একটু ফিজিক্যাল বাটন দেওয়া থাকলে আমার মনে হয় যে একটু মানে চালাতে মানে এখানে কোথায় হাত চালাবো একটু এটা একটু মনে হচ্ছে আমার। এবার কয়েকটা কথা বলছি মাহিন্দ্রা XUV 7X-এর ব্যাপারে, সেটা আপনারা মন দিয়ে শুনবেন। তারা প্রত্যেকেই অ্যাডাস বন্ধ করে রেখে দিয়েছে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন মাহিন্দ্রা XUV 7X লঞ্চ ইভেন্ট, গাড়ির কি ফিচার্স রয়েছে এক্সেট্রা আমি সমস্ত কিছু ডিটেলে এক্সপ্লেন করেছি। এই ভিডিওতে দেখবেন আপনারা ছোট্ট একটা রাইড রিভিউ, যেটাতে আমি বলবো যে কার এই গাড়িটা কেনা উচিত আর গাড়িটা চালিয়ে কেমন লাগবে। যদিও টাইম খুব শর্ট, কারণ অনেকেই টেস্ট রাইডের জন্য অপেক্ষা করছে, তবুও আমি এটুকু বলার চেষ্টা করব যাতে আপনারা বাইং ডিসিশন নিতে পারেন। ওয়েল, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:25। এখন গাড়ি ফ্রি হয়েছে এই যে মাহিন্দ্রা XUV 7X। এর মধ্যে একটা সাসপেনশন দেওয়া হয়েছে, সাসপেনশনটার নাম বলছে দা ভিঞ্চি সাসপেনশন, বা কেউ ভিঞ্চি সাসপেনশন বলছে। এটা আগেকার যে মডেল ছিল সেই মডেলের থেকে অনেক স্টেবল, মানে বাম্পারে আগেকার মডেলটা যেমন ঢ্যাক করে আওয়াজ করতো, এইটা মানে অনেকটা স্টেবল করে দিয়েছে, মানে ওই রিবাউন্ড অ্যান্ড কম্প্রেশন যেটা আছে সেইটা অনেকটা স্মুথ হয়ে যাবে। 7X স্টিয়ারিং ইজ টু লাইট ওকে। তিনটে স্ক্রিন রয়েছে। হর্ন কোনটা? দুই সাইডে যে কোনো জায়গায় হর্ন দিতে পারেন এবং দুই সাইডে দিলেই সুবিধা। আচ্ছা। এটা কি ডিজেল চালাচ্ছি আমি? হ্যাঁ। আচ্ছা, হেডলাইটটা কি করে অন হবে? এই ডান সাইডে দেখেন ওখানে সুইচ আছে সবগুলো। হ্যাঁ ওকে। আর তার পাশেরটা আছে, এটা হচ্ছে ফগ। এটা কি ফগ? না, এটা হেডলাইট। হ্যাঁ, নিচে তার সাইডে আরেকটা আছে সেটা। আচ্ছা, মেবি সিট বেল্ট না? হ্যাঁ সিট বেল্ট। আপনার ওয়াও, ল্যাম্পের লাইটটা বুঝতে পারছেন তো? হ্যাঁ অ্যাম্বিয়েন্ট লাইট। এটা বোধহয় চেঞ্জও করা যায় নাকি? হ্যাঁ, আপনি ওখান দিয়ে ক্লজ আসবে আপনার কালার। আচ্ছা, এটা ডিজেল চালাচ্ছি তো? হ্যাঁ। আচ্ছা, নাইস। এটার ইঞ্জিন পিকআপ কি আগেরটার মতোই সিমিলার? হ্যাঁ। আচ্ছা, যা কুল। 480 টর্ক পাচ্ছেন। 480 450 আর আপনি যখন যাবেন তখন আপনার 420 হবে, আর পেট্রোলে আপনি পাবেন হচ্ছে 380। আচ্ছা, স্যার আপনি কাজটা তুলে নিন। ও হ্যাঁ, নাইস। এটা হচ্ছে ওয়ান টাচ তো? হ্যাঁ, আপনারটা ওয়ান টাচ। দুটো দুটোই ওয়ান টাচ। আচ্ছা, তবে হর্নের যে ইয়েটা না, রয়েছে। আপনি দুই সাইডে চালুতে করেন দেখেন, মানে আমরা তো স্টিয়ারিংটা তো আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হাতে তালু দিয়ে করবেন দেখেন আরো ইজি হচ্ছে। আচ্ছা, আর একটা আমাকে জিনিস বলুন, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত কি দিয়েছে? বলে দিচ্ছি স্যার। উঁচু আছে। অনেকটা উঁচু রয়েছে, হ্যাঁ, ভালো ভিজিবিলিটি আছে। মানে বনেট ভালোভাবেই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবং আপনার সিটটা আরো হাই হবে। আরো হাই হবে? আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং হাই হলেও যে আপনার কোনো বাম্পারে কিংবা কোনো কিছুতে আপনাকে জার্কিং করে যেমন ছাদের সঙ্গে মাথা ঠেকাবে সেরকম কোনো আচ্ছা অসুবিধা নেই। মানে ওই কর্নারটা চাপ দেন। হ্যাঁ, হ্যাঁ, 2750 mm হুইল বেস রয়েছে। এবার ওই সামনের হুইল থেকে পিছনের হুইল ওটা ব্যাক করবেন। ব্যাক করে। সেই অনুযায়ী আমাকে কাউন্ট করে নিতে হবে। ও আচ্ছা। ইউটিউবে না? এটা আবার ফুল স্ক্রিনও করে দিতে পারবেন। আচ্ছা। ও ইউটিউব পুরো আছে এখানে। হ্যাঁ, ওয়ান ইয়ারের সাবস্ক্রিপশন পাবেন। আচ্ছা, ও ইউটিউব পাবেন, হটস্টার পাবেন, ফেসবুক পাবেন, আচ্ছা। ডিভিডি পাবেন। ফুল মোবাইলে পেয়ে যাবেন এখানে। ও এখানে এরকম এটা আগেরটাই ছিল না। না, না এবং
আপনার মিডিলেটা তো সেম ভিডিওই আসবে, আপনি আলাদাভাবে করতে পারবেন, সেটা দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কাটনি নেবো। অনেক টেস্টে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভলিউম কমানোটা কোনটা? এটা? ওখান থেকেও আছে, হ্যাঁ। এখানটাতেও আছে। একবার চাপ দিয়ে আচ্ছা, এই নবটাই ভলিউম। আপনি যেটা ইয়ে করবেন, আপনি যদি মনে করেন যে এসি এ করবো, এই চাপ দিয়ে এসি এ করতে পারবেন। ও, আচ্ছা, আচ্ছা। ভলিউমে করবো, ভলিউমে এখান থেকে চলে আচ্ছা, এখান থেকে সব রয়েছে। সব আছে। আচ্ছা সাউন্ড বাড়াতে পারেন, ওকে আচ্ছা। কানেক্টেড আছে। গাড়িটা যেটা আমি চালাচ্ছি, মানে সত্যি কথা বলতে এতটাই স্মুথ ইঞ্জিন যে মানে ডিজেল না পেট্রোল চালাচ্ছে সত্যি কিছু বোঝা যাচ্ছে না। আর পিক আপ কখন উঠে চলে যাচ্ছে 100 ক্রস করে ফেলছে, সত্যি কিছু বোঝা যাচ্ছে না। আর আরেকটা ফিচার্স রয়েছে দেখছি যে 80 ক্রস করলে লাইটের জোরটা একটু বেড়ে যাচ্ছে। ওনারা যেটা বললেন যে অটো বুস্ট আছে, স্পিডের সাথে সাথে লাইটটা বুস্ট হয়ে যাবে, যেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার ক্রস করলেই হবে। খুবই স্মুথ ইঞ্জিন করেছে, নো ডাউট নো ডাউট। এবং সাসপেনশনের আগে 7 থেকে এটা অনেক উন্নতি করেছে, দা ভিঞ্চি সাসপেনশন দিয়েছে তো। এখানে কোনো ফিজিক্যাল বাটন দেয়নি তাই তো? হ্যাঁ, এখানে কোনো ফিজিক্যাল বাটন দেয়নি? না, এখানে শুধু আছে 4 ইন্ডিকেটর আছে সামনে। আচ্ছা, এইটা থেকে নেবো নাকি? না না, সামনে সামনে ঠিক আছে। এই যে ক্যামেরা আছে। এটা কি? এটা হ্যাঁ এই যে ক্যামেরা সামনে। আচ্ছা আচ্ছা, সামনে ক্যামেরা রয়েছে। এগুলো কি সব ফেদার টাচ? হ্যাঁ, এই যে। ওকে ওকে। বাহ বাহ, এটা বল, এটা পুরো ভিউটা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ, বলছে। ওটা স্যাটেলাইট। আচ্ছা 360 ক্যামেরা। গানটা একটু কমিয়ে দিলে ভালো হয়, হ্যাঁ। একটু কপিরাইট চলে আসবে নাহলে। এটা আর এর মাইলেজ কি ক্লেম করছে? ধরুন আমরা যে অ্যাভারেজ ফিল্ড ইকো দেখাচ্ছে ওইখানে আপনি দেখতে পাচ্ছেন 13.4। না, এটা ওটা আর সানরুফ কোনটা? রুফটা এই যে। পুরো খুলে যাবে না? হ্যাঁ, তাই। প্যানোরামিক সানরুফ পুরো। ও, এটাও খুলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, পুরোটা উঠে যাচ্ছে। আচ্ছা। এই সে সামনে কাটছে। হ্যাঁ, ওয়ান টাচ করলে আবার বন্ধ হয়ে যাবে। আপনি শুধু এটাও রাখতে পারেন। আচ্ছা, ডিফগার আমাকে একটু এটা বলুন, এদিকে দেখা একটু। ডিফগার যদি আমাকে অন করতে হয় তাহলে কি করতে হবে? ডিফগার যদি অন করতে হয় তাহলে, মানে শীতকালের জন্য। বলছি। ওকে। নাইস। এই দেখেন স্যার। ডিফগার, আচ্ছা ওকে। ব্যাপারটা হচ্ছে একটু ফিজিক্যাল বাটন দেওয়া থাকলে আমার মনে হয় যে একটু মানে চালাতে চালাতে, মানে এখানে কোথায় হাত চালাবো একটু, এটা একটু মনে হচ্ছে আমার। এটা স্যার 4টে সিটে ভেন্টিলেটর। 4টে সিট ভেন্টিলেটেড। ড্রাইভার কোডেবল এবং পেছনে দুটো। ওকে। আচ্ছা, একটুখানি কি খারাপ রাস্তা দেখা যাবে, মানে সময় আছে? এখন স্যার স্যার আচ্ছা, আচ্ছা। আমি বাড়ি ভিজিট হোম ভিজিট করে নিতে পারবো স্যার, আচ্ছা, কারণ এখন একটু মানে এসে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখানটা কি? হ্যাঁ, আচ্ছা, কর্নারিং লাইট রয়েছে না? হ্যাঁ, কর্নারিং লাইট। কর্নারিং লাইট রয়েছে। আর অলরেডি এখন কি ফগ লাইট জ্বলছে? হ্যাঁ। ফগ লাইট জ্বলছে না। আর পার্কিং হচ্ছে ক্লাচ, আপনি যদি ক্লাচটি স্টার্ট না বন্ধ করেন হুম। তাহলে এটা উপরের দিকে তুলতে হবে, হ্যাঁ, তাহলে পার্কিং নেবে। যদি স্টার্ট আচ্ছা। বন্ধ করেন তাহলে হ্যাঁ। অটোমেটিক পার্কিং নেবে। পার্কিং নিয়ে নেবে। অলরেডি সিট পেছন দিকে যাচ্ছে। নাইস, কিন্তু গাড়িটা খুব স্মুথ আর খুব সুন্দর। খুব স্মুথ। খুব সুন্দর। মানে একদম লাক্সারি, মানে পুরোপুরি ভরপুর একটা গাড়ি। সেটা স্করপিওনের সাউন্ড সিস্টেম আমার দুটোর থেকে
স্করপিও এনের সাউন্ড সিস্টেম সব থেকে বেশি ভালো লাগলো আমার। এটা অনেকের খারাপ লাগতে পারে। এবার একটা কথা বলছি মাহিন্দ্রা XUV 7X এর ব্যাপারে, সেটা আপনারা মন দিয়ে শুনবেন। দেখবেন গাড়িটা আমি খুব মন দিয়ে চালাচ্ছিলাম, মানে আমি খুব ফিল করার চেষ্টা করছিলাম গাড়িটা। এমনিও XUV 700 ওইটার যথেষ্ট স্টেবল গাড়ি ছিল, কারণ এই গাড়িগুলো তো আর অফরোডিংয়ের জন্য তৈরি হয়নি। এই গাড়িটা পুরো একদম লাক্সারি বেসিসেই তৈরি হয়েছে। তো এই গাড়িটায় মানে যেহেতু সাসপেনশনটা একটু ইমপ্রুভ করা হয়েছে, দা ফিঞ্চি সাসপেনশন দেওয়া হয়েছে। তো NH12 তো জানেনই কেমন রাস্তাঘাট, সবাই যারা চলাচল করেন। তো একটা দুটো গর্ত এসেছিলো, গর্তটা অতটাও ফিল হতে দিল না, বুঝতে পেরেছেন? গর্তটা অতটাও ফিল হতে দিল না যেটা আপনি যদি থারে যান, যদি স্করপিও এনে যান, যেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু অতটাও ফিল হতে দিল না। মিউজিক সিস্টেম অতটাও ভালো না, স্করপিও এনের ড্যাম গুড মিউজিক সিস্টেম। তারপরে হচ্ছে খুবই স্মুথ ইঞ্জিন, খুব স্মুথ ইঞ্জিন, মানে এতটা স্মুথ ইঞ্জিন, মানে ডিজেল আপনি বুঝতেই পারবেন না যে আপনি ডিজেল ভেহিকেল চালাচ্ছেন। আর আজকে যেহেতু এত হুটোপাটা ছিল, আমি কয়েকটা ফিচার্স এক্সপ্লোর করতে পারলাম না, সেটা অন্য দিন হয়তো কোনো দিন হবে। তবে আমি একটা ভার্ডিক্ট বলে দিই যে কারা কারা নেবেন। যারা রিসেন্ট XUV 700 কিনেছেন, কোনো দরকার নেই আপডেট করার। আর অন্য ব্র্যান্ডে রয়েছেন বা অন্য গাড়ি কেনার কথা ভাবছেন, একটু লাক্সারিয়াসের দিকে যেতে চাইছেন, তারা আপডেট করতে পারেন। যারা ধরুন বছরে 3-4 বার ট্রাভেল করেন, একটু এদিক ওদিক যান, মানে অফরোডিং করেন না, তাদের জন্য পারফেক্ট ভেহিকেল। আমি বলবো না যে স্করপিওন বা থারে যেতে, তাদের জন্য পারফেক্ট ভেহিকেল। আর সব থেকে মেন যে কথাটা, এত ফিচার্স দিয়েছে, মানে আপনারা একটা জিনিস একটু মাথায় রেখে গাড়িটা কিনবেন বা বুক করবেন। ব্যাপারটা হচ্ছে যে ফিচার্সগুলোর জন্য আপনি টাকা দিচ্ছেন, সেই ফিচার্সগুলো ভবিষ্যতে আদৌ আপনার দরকার পড়বে কি না, এইটা একটু মাথায় রেখে কিনবেন, বুঝতে পেরেছেন? আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইবার কোম্পানিগুলোয় সব ফিচার্সগুলো বাদ দিয়ে অ্যাডাস আর হচ্ছে সানরুফ, এই দুটো ফিচার্স বাদ দিয়ে একটা টপ মডেল বার করা দরকার। মানে এই দুটো ফিচার্স ছাড়া গাড়ির সমস্ত ফিচার্স দিয়ে। কারণ আমি যতজন গাড়ি কিনেছে যাদের কাছে অ্যাডাস রয়েছে, একটা কথাই বলে দিয়েছে যে ইন্ডিয়ান রোডের জন্য অ্যাডাস না, তারা প্রত্যেকেই অ্যাডাস বন্ধ করে রেখে দিয়েছে। মানে ইনফ্যাক্ট আমি ওই আগেও দুটো গাড়ি টেস্ট রাইড নিচ্ছিলাম, এত বিরক্তিকর লাগছিল না, তো আমি বলেই দিয়েছিলাম যে আপনি প্লিজ বন্ধ করুন, মানে এতটা বিরক্তিকর লাগছিল। ভাই আমার মেজারমেন্ট আছে ভাই, আমি সামলে নিতে পারবো, আমার অ্যাডাসের দরকার নেই। সরি, কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না, কমফোর্ট সত্যি খুব সুন্দর। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট।